জনগণের রাজনীতি করার যে একটি বার্তা উনি মানুষের কাছে দিয়েছেন, তিনি কিন্তু একজন সাধারণের অতি সাধারণ মানুষ হিসাবে জনগণের মনের মণিকোঠায় ইতিমধ্যে স্থান করে নিয়েছেন বলে আমি অন্তর্দৃশ্যমান হয়েছি। রাজনীতি কি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে কিনা, জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হচ্ছে, সরকার কি জনগণের ভাষা বুঝতে পারছে? দেখেন, রাজনীতি তো জনগণের জন্য। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্যই কিন্তু জন আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে তাদের মধ্যে একটি শক্ত জায়গা করে নেওয়া, যেন আগামী নির্বাচনে আবারও জনগণের রায় ক্ষমতায় আসতে পারে। আপনি যদি বর্তমান সরকারের কথা যদি আমাকে বলেন, তো বর্তমান সরকারের যিনি প্রধান, যিনি আপনি গাড়ির কথা উদাহরণ দিলেন, যে গাড়ির স্টিয়ারিংটা যার হাতে, সেই মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একজন সাধারণের অতি সাধারণ মানুষ হিসাবে জনগণের মনের মণিকোঠায় ইতিমধ্যে স্থান করে নিয়েছেন বলে আমি অন্তর্দৃশ্যমান হয়েছি। দেখেন, যে আপনি যখন ঢাকা শহরে চলেন, আপনি যে রাস্তায় চলেন উনিও সে একই রাস্তায় চলেন, মানুষের জন্য, যেন জনমানুষকে কষ্ট পেতে না হয়। আমরা দেখতাম অ্যাম্বুলেন্স রাস্তায় দাঁড়িয়ে থাকতো, প্রধানমন্ত্রী কখন পার হবেন, এখন অ্যাম্বুলেন্স যায়, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকেন। এটাই বোধহয় জনগণের রাজনীতি। বাবা কোদাল হাতে খাল খনন করেছেন কৃষি বিপ্লবের জন্য, সন্তান করছেন, মানুষ তেমনটি দেখতে চায় তার ভেতরে, সেটি উনি দেখাচ্ছেন। তার জন্য ট্রাফিক সিগন্যাল থেমে যায়, সাধারণ পোশাক পরেন, আড়ম্বরতা নেই, অতি সাধারণভাবে চলাফেরা করেন। এবং জনমানুষের আকাঙ্ক্ষা পূরণের মূল জায়গাটি কোথায়? তাদের বেসিক নিড যেগুলা, খাদ্য, অন্ন, বস্ত্র, চিকিৎসা। এবং সেই জায়গাতে একটু চিন্তা করেন, বাংলাদেশের সবচেয়ে সংকটময় জায়গা ছিল আমাদের স্বাস্থ্য খাত, খুবই সংকটময়। আমরা কোভিডের মধ্যে দেখেছি কি ভয়াবহ এক অবস্থা, ভঙ্গুর একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে মেডিসিন নেই, বেড নেই, হাসপাতালে নেতা নেত্রীরা চিকিৎসা নেন না, চলে যান বিদেশে। আমি আপনার মতো যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদেরকে এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়। আমি এই সরকারকে সাধুবাদ জানাতে চাই, জনগণের কথা চিন্তা করে প্রথমবারের মতো বাংলাদেশে গতবার যেখানে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 18,148 কোটি টাকা, যা জিডিপি বরাদ্দের মাত্র 7.89%, এবারে যে 3 লক্ষ কোটি টাকা এডিপি বরাদ্দ করা হয়েছে, গতকালকে একনেকের সভায় অনুমোদিত হয়েছে, সেখানে ডাবল করা হয়েছে। 35,535 কোটি 50 লক্ষ টাকা এডিপিতে রাখা হয়েছে স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য। আমি আশা করতে চাই, এইভাবে যদি ধারাবাহিকভাবে 5 বছর এই সরকার ক্ষমতায় থাকেন, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য খাত এমন একটি মাত্রায় যেখানে যাবে, সেখানে জনগণের যে স্বাস্থ্য সংকটের জায়গা ছিল, এই স্বাস্থ্য সংকটের সমাধানের মধ্য দিয়ে জনগণের রাজনীতি যে করছেন, তার একটা সুবাতাস মানুষ পেতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড, দুঃখজনক হলে সত্য, স্বাধীনতার 53 বছর দাঁড়িয়ে আমরা বলতে হয় এখনো জিডিপির দুইয়ের ঘর আমরা স্পর্শ করতে পারিনি। সেবার গতবারে যে বরাদ্দ ছিল, আমি দেখছিলাম বরাদ্দ ছিল 28,557 কোটি টাকা এডিপিতে বরাদ্দ ছিল, এবার সেটা প্রায় দ্বিগুণ করে 47,591 কোটি 12 লক্ষ টাকা, যা প্রায় জিডিপির বরাদ্দের 15.86%, গতবার যেটা ছিল 12.42%। এই যে মেজর দুটি খাত, আপনার আমার সন্তান টাকা নেই, বিদেশে পড়াতে পারি না, বাংলাদেশের স্কুলে পড়ে, দামি স্কুলে পড়াতে পারে না, যারা আমাদেরকে খাদ্য দেয় যে কৃষকরা। অতএব সেই কৃষকদের সন্তানরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, সেই কলেজের মান উন্নয়নের জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, গবেষণা প্রশিক্ষণের জন্য এই যে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দিয়ে জনগণের রাজনীতি করার যে একটি বার্তা উনি মানুষের কাছে দিয়েছেন, এই জন্য তো আমরা খুশি হতেই পারি ভোটাররা। ডক্টর হাসানাত আলী, রাজনীতি থেকে সত্যিকার অর্থে জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো তেমন ভাবে আমি যদি বলি যে হাইলাইটেড হচ্ছে কিনা, আমরা যদি সংসদের কথা বলি, আমরা দেখেছি সংবিধান প্রশ্নে, সংস্কার প্রশ্নে, গণভোট প্রশ্নে, জুলাই সনদ প্রশ্নে বারবার উত্তপ্ত হয়েছে সংসদ, কিন্তু জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো কি সেভাবে এসেছে? দেখেন, সংসদে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সরকারি দল বিরোধী দলের মধ্যে ডিবেট হবে, পার্লামেন্টের ডিবেট হবে, সেটি হয়েছে, আমি খুবই খুশি একজন সচেতন মানুষ হিসেবে। গত 18 বছরে কোন নেতার স্তুতি বাক্য পাঠ করা হয়েছে, কোন নেতার মুন্ডুৎপাত করা হয়েছে, ভালো কিছু আমাদের সন্তান না আমরা দেখিনি। অন্তত এবারে অন্তত দেখলাম যে হেড টু হেড, নেক টু নেক যে লড়াইটি, সেই লড়াইটা আমরা দেখেছি, যুক্তির লড়াই, বুদ্ধিদীপ্ত লড়াই, পার্লামেন্টারি ডিবেটের লড়াই। এর মধ্যে দিয়ে ভালো কিছু হয়নি, হয়েছে তো। আমাদের তেল সমস্যার সমাধানের জন্য সর্বদলীয় কমিটি আমরা করতে পেরেছি। আমরা এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে 4টি বা 8টি আইন, আমরা 4টি আইন যে আমরা পাশ করলাম না, টার্ন ডাউন করে দিলাম, তার অধিকতর উন্নয়নের জন্য নতুন করে কি আইন প্রণয়ন করা যায়, তার জন্য সর্বদলীয় কমিটি, সমস্ত রাজনৈতিক দলগুলো রাজি হলো। এটা কি জনগুরুত্বপূর্ণ ইস্যু নয়? জনগণের আকাঙ্ক্ষা নয়? সর্বদলীয় কমিটি যেমন হচ্ছে, আবার রাজপথে কর্মসূচিও সমান তালে চলছে। এটি গণতন্ত্রের বিউটি,
এটিই গণতন্ত্রের বিউটি, যে সরকারি দল তাদের কর্মসূচি জনগণের স্বার্থের জন্য করবে, বিরোধী দল যদি মনে করে যে এটি জনগণ স্বার্থের পরিপন্থী, তারা সোচ্চার হবে। আমরা গণতন্ত্রকামী মানুষরা সেটিই চাই। সেখানে পুলিশের কোনো বাড়াবাড়ি থাকবে না, রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা থাকবে না, আয়নাঘরতম্বী হবে না, পার্টি অফিসে হামলা ভাঙচুর হবে না, বরং গণতান্ত্রিক যে নর্মসগুলা সেগুলা ব্যবহার করে শ্রদ্ধাবোধের একটি বাংলাদেশ রাজনীতি চলবে। কিন্তু সরকারের বয়স যেখানে মাত্র 3 মাস, সেখানে বিরোধী দল আসলে সংসদীয় রাজনীতিতে কেন আস্থা রাখতে পারলো না? রাজপথে কেন রাজনীতি পৌঁছে গেল? দেখেন, বিরোধী দল সরকার সংসদের বাইরে দুই জায়গায় এখন পর্যন্ত অগ্রহণযোগ্য কোনো কর্মকাণ্ড করেছে বলে আমি অন্তত দেখিনি। বরং তাদেরকে এটা করতে দেন। এই করার মধ্য দিয়ে সরকারের জন্য একটা মেসেজ, যে যদি তারা সত্যি সত্যি যে সমস্ত দাবি দাওয়াগুলো যদি যৌক্তিক হয়, সরকারের জন্য একটা সুযোগ সেই যৌক্তিক দাবিগুলা পূরণ করে, জন আকাঙ্ক্ষা পূরণ করে জনগণের কাতারে যাওয়া। আর যদি বিরোধী দল যদি অগ্রহণযোগ্যভাবে যে সমস্ত দাবি দাওয়া করে, যেমন 3 মাসের একটা সরকার তেল দিতে পারে না তারেক রহমান কি ইরাক ইরান যুদ্ধ কি লাগাইছিল নাকি? এই ইরান আর ইসরায়েল যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, এই যে অগ্রহণযোগ্য কথা, এর মধ্য দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না, বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। 3 মাসের মধ্যে আমরা দেখছি সরকারের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট কিছু অভিযোগ বিরোধী দলের তরফ থেকে আনা হয়েছে। যেমন বলা হচ্ছে যে সরকার স্বৈরাচার হয়ে উঠেছে, বলা হচ্ছে যে আগে বিএনপিকে বলা হতো জাতীয়তাবাদী দল, এখন বলা হচ্ছে চাঁদাবাজির দল। অন্যদিকে আবার এটিও বলা হচ্ছে যে সরকার অজনপ্রিয় হয়ে উঠেছে এবং জনগণের আস্থা নেই। আমি কয়েকটা ছোট্ট আপনার কথা বলি, যে স্বৈরাচার গত 18 বছরে কখনো দেখেছিলেন তারেক রহমানকে শ্রদ্ধা ভরে একটি কথা বলতে, সম্মান দিয়ে একটি কথা বলতে, বেগম খালেদা জিয়াকে সম্মান করে একটা কথা বলতে, জিয়াউর রহমানকে করতে? জনাব তারেক রহমান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের বাসায় গেছেন, জনপ্রিয়হীন হননি উনি। উনি নাহিদ সাহেবের বাসায় গেছেন। একজন সিনিয়র পার্লামেন্টারিয়ান অসুস্থ হয়েছেন পার্লামেন্টে, সাথে সাথে ছুটে গেছেন তার পাশে। এটি যদি পজিটিভ রাজনীতি যদি না হয়, তাহলে পজিটিভ রাজনীতি কোথায় হবে? একজন মানুষ রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে, যিনি অতি সাধারণের মতো করে মেশেন মানুষের সাথে, রাস্তায় গিয়ে ছোট বাচ্চাকে জড়িয়ে ধরেন, স্কুলে যে বাচ্চাদের সাথে কথা বলেন, তার যে ছোট ছোট আইন শৃঙ্খলা বাহিনী থাকেন তাদেরকে সালাম দেন, তাদের খোঁজ খবর নেন, এটি যদি পজিটিভ রাজনীতি না হয় জয়ী, তাহলে আমি বাংলাদেশের রাজনীতি আর পজিটিভ আমি দেখিনি।